কোরআন হলো সম্মানিত একটি গ্রন্থ, সম্মানিত একটি কিতাব, কালামুল্লাহ, আল্লাহর কালাম। এই কালামকে আল্লাহ নাজিল করেছেন লাউহে মাহফুজে, সংরক্ষিত একটি ফলকে। সংরক্ষিত একটি ফলকে সর্বপ্রথম আল্লাহটা কি করেছেন? অবতীর্ণ করেছেন। লাউহে মাহফুজ থেকে আল্লাহ তাআলা সে কোরআনকে বাইতুল ইজ্জতে অবতীর্ণ করেছেন। বাইতুল ইজ্জত থেকে প্রথম দুনিয়ার আসমানের নিকটবর্তী যে আসমানটা বাইতুল ইজ্জত, এখানে আল্লাহ তাআলা কোরআনকে নাজিল করেছেন। বাইতুল ইজ্জত থেকে ক্রমান্বয়ে স্টেপ বাই স্টেপ, ক্রমাগতভাবে, ধারাবাহিকভাবে, স্থানকাল পাত্র ভেদে, অবস্থার পরিপ্রেক্ষিতে গোটা 23টি বৎসরে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে হযরত জিবরাইল সালাম সে কোরআনকে অবতীর্ণ করেছেন। আর এই যে কোরআন অবতীর্ণ করা হয়েছে সেটা হলো লাইলাতুল কদরে। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। নিশ্চয় আল্লাহ বলেন, নিশ্চয় আমি নাজিল করেছি সে কোরআনকে লাইলাতুল কদরে। আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন রমজান মাসে। রমজান মাসে কোন রাত্রে? লাইলাতুল কদরের রাত্রে। হে নবী, আপনি কি জানেন লাইলাতুল কদর কি? লাইলাতুল কদরের কি গুরুত্ব, কি মাহাত্ম্য, কি শ্রেষ্ঠত্ব? আল্লাহ তাআলা নিজে বলতেছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর হলো হাজার মাসের চাইতে শ্রেষ্ঠ। মুফাসসিরিনে কেরাম তার ব্যাখ্যা করেছেন, যদি কোনো ব্যক্তি জীবনে লাইলাতুল কদর আর ওই রাত্রে ইবাদত বন্দি করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামা 83 বছর 4 মাস ইবাদত বন্দি করার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। সামনে আসছে আমাদের লাইলাতুল কদর। তো রমজান মাসে আল্লাহ নাজিল করেছেন কোরআন। সে কোরআন নাজিল হয়েছে লাইলাতুল কদরে বা শবে কদরের রাত্রে। রমজান মাস এমন একটি মাস যে মাসে আল্লাহ কোরআন নাজিল করেছেন। সে কোরআনটা হলো হুদাল্লিন নাস। এটা হলো হুদাল্লিন নাস, মানব জাতির জন্য পথ প্রদর্শক। মানব জাতিকে পথ দেখাবে, কোনটি হালাল, কোনটি হারাম, কোনটি করণীয়, কোনটি বর্জনীয়, সব কিছু আল্লাহ তাআলা সবিস্তারে আল কোরআনে আলোকপাত করেছেন। এ কোরআনকে যে ফলো করবে, অনুসরণ করবে, সে আখিরাতে নাজাত পাবে, সে মুক্তি পাবে। যারা কোরআনের বিধান অনুযায়ী জীবন পরিচালনা করবে, সে কোরআনটা হলো হুদাল্লিন নাস, মানব জাতির জন্য পথ প্রদর্শক, পথ দেখাবে, রাস্তা বাতলে দিবে, সে আল কোরআন। সে আল কোরআন অনুযায়ী আমাদেরকে জীবন গড়তে হবে। এই রমজান মাসে যেহেতু আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন, আমাদের উচিত হলো রমজান মাসে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করা। কোরআন তেলাওয়াত করা। হাক্কানি আঞ্জুমানের প্রতিষ্ঠাতা হযরত মাওলানা সুফি মুফতি আজম গাছী রাহমাতুল্লাহি আলাইহি, তিনি কোরআন তেলাওয়াত করার জন্য আমাদেরকে দিয়েছেন এই উরসিকুল ওজিফা। বিশেষ করে প্রত্যেকটি হাক্কানি মসজিদে এশার নামাজের পরে, ফজরের নামাজের